নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আবারও হাজির হয়ে গেছি গ্লোব টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, গান, গল্প, আড্ডায় সঙ্গীতের হরবোলা। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে একটা বিশেষ চমক। অবশ্যই সেই চমক আপনাদের দেখানোর আগে শিল্পীর এই অনুষ্ঠান করার যে মুখ্য উদ্দেশ্য সেটা আপনাদেরকে জানানোটা খুব দরকার। শিল্পী সবসময় বলেছেন, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আপনার মনের মধ্যে যদি কোনো স্বপ্ন তৈরি হয়ে থাকে, আপনি যদি কোনো স্বপ্ন বুনে থাকেন, সেই স্বপ্নকে সত্যি করার জন্য আপনাকে কি করতে হবে? সবার আগে মনের জোর তৈরি করতে হবে, সদিচ্ছা থাকতে হবে। তারপরে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। একটা ছাইচাপা আগুনকে জ্বালানোর জন্য একটা স্ফুলিঙ্গই দরকার। দেখবেন দাও দাও করে জ্বলে উঠেছে, তারপরে আপনার রাস্তা আপনার মতো করে তৈরি হয়ে যাবে। শিল্পী সবসময় আমাদেরকে বলেন, জীবন শুধুমাত্র একটাই। হ্যাঁ, শুধু একটাই। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে দেখবেন বয়স বেড়ে গেছে, ব্যাস বেলা ফুরোলো। আপনি ভাবলেন এখানেই সব শেষ। আগে না, সব শেষ না। যেখানে আপনার শেষ, সেখান থেকেই আপনার শুরু। আপনি যেদিন মনে করবেন যে আপনি শুরু করবেন আপনার যাত্রা, সেদিনই আপনি শুরু করতে পারবেন। শুধু আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন। আপনার দ্বারা হবে না, হচ্ছে না, আমি পারবো না, এই নেগেটিভ এনার্জিগুলো আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। আপনি ভাবছেন লোকে কি বলবে? আমি বলবো একটাই কথা, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। তাই তাদের কথা গায়ে না মেখে আপনি ঝেড়ে ফেলে দিন। আমরা যখন বাড়ি থেকে রাস্তায় বেরোই, আমাদের জুতোয় অনেক ধুলো লেগে থাকে। যেরকমভাবে জুতোর ধুলো আমরা পরিষ্কার করে ফেলি, সেইভাবে আপনি তাদের কথাও ঝেড়ে ফেলে দেবেন। দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে গেছেন। আপনি আপনার স্বপ্নের চাঁদের পাহাড় ঠিক খুঁজে পাবেন। আজকের শিল্পী কিন্তু তার স্বপ্নকে প্রতিনিয়ত বড় করে তুলেছে। তিনি বিশ্বাস করেছে তিনি পারবেন, তার দ্বারা হবে। তাই তিনি 27 বছর মাটি আঁকড়ে পড়ে থেকে সঙ্গীত চর্চা করে আজকের আমাদের এই স্টুডিওতে আপনার এবং আমাদের সামনে উপস্থিত হয়েছে। সুতরাং তার গল্প তার মুখেই শুনবো। আমরা আর দেরি না করে সেই স্বনামধন্য বিখ্যাত হরবোলা শিল্পী শ্রীমতী স্বাতী মুখার্জিকে আমরা ডেকে নেব। ম্যাডাম, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। আপনাকে নিয়ে আমাদের এইটা চতুর্থ পর্ব। যদি আপনার অনুভূতি একটু আমাদের সাথে শেয়ার করেন। প্রথম আপনাকে এবং আপনাদের প্ল্যাটফর্মকে এবং আমার অডিয়েন্স, সমস্ত প্রিয় অডিয়েন্সকে জানাই আমার আগত শুভ নববর্ষ এবং আন্তরিক ভালোবাসা এবং শুভযাত্রা এবং অভিনন্দন। এই 4 দিন, আজকে নিয়ে 4 দিন হতে চলল। অভিজ্ঞতা সত্যি তো আমি ভাবতে পারছি না যে আপনারা সেই সুযোগটা দিয়েছেন যে মানুষকে কিছু বলতে হবে, কিছু করে দেখাতে হবে। এটাই বড় কথা। কি পেলাম না পেলাম বড় কথা নয়, তোমাকে কিছু করে যেতে হবে। এই ভূমিতে তুমি অঙ্গীকার করে যাও যে নবজাতকে জন্ম দিচ্ছ সেই রূপভাবে। আমি গাছটা করলাম, পুঁতলাম, কিন্তু ফলের জন্য না, আমার করতে হবে গাছটা, তবেই তো আদার্স ছায়া, ফুল, ফল পাবে। তাহলে সবার প্রথমে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ডেফিনেটলি দেখতে হবে। স্বপ্ন ছাড়া তো বাঁচতেই পারবো না। স্বপ্ন নিয়ে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। কেন? স্বপ্ন আমাদের এগোতে শেখায়, বাঁচতে শেখায়, লড়তে শেখায়। অবশ্যই সেই স্বপ্ন জেগে স্বপ্ন না এবং বিছানায় শুয়ে সেই স্বপ্ন না, এক জীবনমুখী স্বপ্ন, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, অগ্রগতির দিকে, কোনোভাবেই পশ্চাতের দিকে নয়। একদম আমাদের এগোতে হবে। একেবারেই তাই।
আমরা প্রতিবারের মতো আমাদের অনুষ্ঠান শুরু করব ছোট্ট একটা কবিতা দিয়ে। শুরু করুন। কবিতার নাম ডানাওয়ালা কবিতা, কবি নবারুণ ভট্টাচার্য। বাতাসে টাকা উড়ছে, তুমি ভাবলে প্রজাপতি। বাতাসে টাকা উড়ছে, তুমি ভাবলে প্রজাপতি, এবং লিখে ফেললে একটি হালকা রঙিন কবিতা। আকাশে উড়ছে যুদ্ধ বিমান, তুমি ভাবলে পাখির ঝাঁক, এবং সেই লিখে ফেললে একাধিক ডানাওয়ালা কবিতা। এইভাবেই তুমি বুলেটকে ভেবেছ লিপস্টিক, বোমার ধোঁয়াকে ভেবেছ মেঘ। তাই শিশুদের ছেঁড়া হাত, বুক ফুটো মানুষ, বিধ্বংস হাসপাতাল কিছুই তোমার চোখে পড়েনি। তোমাকে বোকা বললে পুরোটা বলা হয় না। ওয়েস্ট পেপার বা স্কেটটাও চিৎকার করে বলছে তোমার কবিতা তারা নিতে চায় না। তো আজকের আমাদের এই অনুষ্ঠান আপনি কি দিয়ে শুরু করছেন, কোন শিল্পীর গান দিয়ে শুরু করছেন? আপনি তারাই কথা বলে রাখি, আপনি 4 দিন ধরে যে কবিতাগুলো আমাকে এবং আমাদের অডিয়েন্সকে উপহার দিচ্ছেন, অনবদ্য, ব্র্যাভো বলা যেতে পারে। ধন্যবাদ। অদ্ভুত আপনার টিউন, এবং নমস্কার জানাই নবারুণ ভট্টাচার্যের এই সুন্দর কবিতাকে, আর সঙ্গে আপনাকেও। তো আমরা আজকের কোন শিল্পীর গান দিয়ে শুরু করব? প্রথমে আমরা শুরু করেছিলাম আরতি মুখার্জিকে দিয়ে। আমার রিসার্চ তৈরি হয়েছিল, শুরু হয়েছিল। তা আগামীকাল শুভ নববর্ষ, তাই বসন্ত চলে যাচ্ছে। বেশ, কিছু বলুন, তারপরে আমি গানটা ছিড়ছি। আমরা আরতি দিদি গান নিয়ে শুরু করি, আরতি মুখার্জির গান দিয়েই শুরু করি। তবে যেহেতু আমাদের সময়সীমা খুব কম থাকে বসন্তের উপরে, হ্যাঁ একেবারেই, তাহলে বসন্তকে বিদায় জানিয়ে পয়লা বৈশাখের দিকে এগোচ্ছি আরতিজির গান দিয়ে। একেবারে। বিদায় বলিতে নাই বসন্ত উৎসবে, নতুন চৈত্র দিনে আবার দেখা হবে। বিদায় বলিতে নাই বসন্ত উৎসবে, নতুন চৈত্র দিনে আবার দেখা হবে। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মনটাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মনটাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। কি মিষ্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনটা কিছুক্ষণ আগে আমার খুব ভারাক্রান্ত ছিল। থ্যাংক ইউ। আপনার গান শুনে সত্যি আশা করি আজকের দিনটা আমারও খুব ভালো যাবে। আমার গান শুনে নয়, আরতিজির গানটা শুনে যে কোনো আপামর জনতা মুগ্ধ হয়ে যায় ওনার গান শুনতে শুনতে। ওই যে বলেছি ষোড়শী কলা, কেন বাচ্চা মেয়ে জল ছিটে যাচ্ছে নুপুর পরে, একটা অদ্ভুত ধরনের ওনার সেই বাল্লিকা ধরনের টিউন। ঠিক ঠিক ঠিক। দারুণ। আমরা পরবর্তী গানটাও শুনে নেবো আপনার মুখে। বলুন। আপনি আরেকটা গান দিয়ে বলছিলেন দিদির গান দিয়ে শুরু করবেন, সেটা দিয়ে করে দিন। এর পরের রিসার্চ অরুন্ধতী হোম চৌধুরী, একদম তার দুটো গানের চেষ্টা করছি আমি আনার। ওনাকে জানাই আমার নম্র বিনম্র নমস্কার, আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন দেবী। ভালো লাগা এই শুভক্ষণ, ভালোবাসা ঘিরে আছে মন। এই কাছে যাওয়া সব ভুলে যাওয়া, এই কাছে যাওয়া সব ভুলে যাওয়া, নানা রঙে রাঙালো জীবন। ও ভালো লাগা এই শুভক্ষণ, ভালোবাসা ঘিরে আছে মন। এই কাছে যাওয়া সব ভুলে যাওয়া, এই কাছে যাওয়া সব ভুলে যাওয়া, নানা রঙে রাঙালো জীবন, নানা রঙে রাঙালো জীবন।
অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ। আমরা আরেকটা শুনে নেবো। এনার আরেকটা গান একদম গাইছি একদম আমি। একদম। আমাদের অ্যাকচুয়ালি তালিকাটা অনেক বড়, তাই আমরা মানে দুটো তিনটা করে এরকম ভাবে আমরা ঠিক আছে, শুনে ওনার নেবো। একটা টাচ দিয়ে আমি যাচ্ছি। আমি চাই ছোট্ট একটি ঘর, যেখানে সোনালি রোদ সোনা ঝরায় সারা বেলা, বন পলাশের পাতার বাতাস করে খেলা, মাঝে মাঝে কোকিল এসে যায় শুনি গান, সেখানেতে সুখের বাসা বাঁধুক আমার প্রাণ। আমি চাই ছোট্ট একটি ঘর। সত্যি কেন বলেছে এগুলো স্বর্ণযুগের গান, আজ আমরা বুঝতে পারি সত্যি স্বর্ণযুগেরই গান। ওনাদের গান কোনোদিন আমাদের কাছ থেকে যাবে না, আপামর বাঙালির কাছ থেকে। যারা বাঙালি তাদের ওনাদের গানটাকে আমরা বুকের মধ্যে রেখে রাখবো। এবং আজকের দিনে এই মিউজিক থেরাপি চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হচ্ছে। ডেফিনেটলি। তো আমরা চট করে আবার একটু শুনে নেবো। আমাদের তালিকায় রয়েছে আজকের একটু অমিতজির মানে অমিত কুমারের গান যদি একটু শোনা যায়। যেহেতু গায়কের গান আছে, দ্বৈত কণ্ঠে আপনি গান করেন। আচ্ছা, ওনার মেলোডি গান তো আমি গাইছি একদম। तेरे लिए सारी उम्र जागूं, मैं तो यही रब से दुआ मांगूं, नाम तेरे लिख दे मेरे सारी जिंदगी, नाम तेरे लिख दे मेरे सारी जिंदगी, नैना ओ मेरी नैना, नैना ओ मेरी नैना, तेरे लिए सारी उम्र जागूं, मैं तो ही रब से दुआ मांगूं, नाम तेरे लिख दे मेरे सारी जिंदगी, नाम तेरे लिख दे मेरे सारी जिंदगी, नैना ओ मेरी नैना, नैना ओ मेरी नैना, बड़े अच्छे लगते हैं क्यों ए धरती ए नदियाँ और तुम। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা পরবর্তী গানটাও শুনে নেবো অমিত কুমারের। দুটো গানই অমিত কুমার গিয়ে দিলেন। দুটো গানই গেয়েছেন। তাহলে আমরা আপনি অনেকদিন ধরে আমাকে বলছিলেন যে শচীন দেব বর্মনের আপনি কিছু গান আপনি আমাদের দর্শকদের একটা গানই আমি উপহার দেবেন। চেষ্টা করব, গাওয়া গান আড্ডি গানও আছে। এই গানটা একটুখানি রাগের উপরে আমি চেষ্টা করেছি আনার। আজকে সময়টা আমরা সম্পূর্ণ গানের উপরই রাখবো, মানে আমি আজকের কম কথা বলবো। ওকে ওকে। মন দিল না বধু মননি লজে শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু মননি লজে শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু মননি লজে শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু মননি লজে শুধু আমি কি নিয়ে থাকি। বাহ, খুব ভালো খুব ভালো। আরেকটা শুনে নেওয়া যাবে? আজও এবার আড্ডির দিকে চলে যাচ্ছে। আড্ডি, হ্যাঁ নিশ্চয়ই, আপনি করুন আড্ডির। ডেকে ডেকে কথা কথা ছিল যত, বারে বারে গানে গানে বলেছিল এসো বধূ গো, ডেকে ডেকে কথা কথা ছিল যত, বারে বারে গানে গানে বলেছিল এসো বধূ গো, ডেকে ডেকে কথা। বাহ 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 বাহ। মিসেস মুখার্জি, আপনি সত্যি মানে প্রথমেই আমি দর্শকদের বলেছিলাম যে উনি কিন্তু গান না শিখে গায়িকা। উনার প্রথাগত কোনো গুরু ছিল না, পুঁথিগত কোনো বিদ্যাও ছিল না। উনি নিজেকে রেডিওয়ে গান শুনে শুনে নিজেকে রপ্ত করে, নিজেকে আজকের 27 বছর ধরে স্ট্রাগল করে আজকের উনি এই জায়গায় এসেছেন এবং আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য আমাদের এই অনুষ্ঠান, ছোট্ট অনুষ্ঠান আপনাদের জন্য। আমরা পরবর্তী শিল্পীর গান শুনে নেব।
আজকে একটু রফি সাহেবের গান হলে কেমন হয়? হোয়াই নট, নিশ্চয়ই গাইবো। একদম আপনি তার বেস্ট চয়েসগুলো রফি সাহেবের আমি বাংলা গান তুলে দিচ্ছি একটা। তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে তার নেশাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা একটা দ্বিতীয় গানও শোনা নেবো রফি সাহেবের, কারণ গানের সংখ্যা তো অসংখ্য, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। মনে করতে করতেই তো যেতে হবে। আচ্ছা, আমি একটা অন্য ধরনের ওনার গান গাইছি। ও নিশুলতানা রে आज प्यार का सावन आया, आज हरी हरी नगरी की बोले, ओ निशुल्ताना रे बांधिया मेरा दामन, रास्ते से मेरे बाहें जाओगे मेरे सिवा, तुम कहाँ जाओगे, बांधिया मेरा दामन, रास्ते से मेरी बाहें जाओगे मेरे सिवा, तुम कहाँ जाओगे। খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব ভালো। আচ্ছা, আমরা একটু কাননবালার গান শুনে নেওয়া যাক একটু। কাননবালা গান গাইছি আমি আমার কবির ওপর গান দিয়ে। আজ সবার রঙে রং মেলাতে হবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পড়ো 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 সবে রং মেলাতে হবে, আজ সবার রঙে রং মেলাতে হবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পড়ো 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 সবে রং মেলাতে হবে। আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। আমরা পরবর্তীতে চলে যাব সালমা আগা। मेरा नाम सलमा सलमा सलमा, मेरा नाम सलमा सलमा सलमा, अल्लाह जाने कौन बनेगा है सलमा कबलमा, मेरा नाम सलमा सलमा सलमा, मेरा नाम सलमा सलमा सलमा, अल्लाह जाने कौन बनेगा है सलमा कबलमा, मेरा नाम सलमा। আমরা পরবর্তী শুনে নেব সংসদ বেগম। लेके पहला पहला प्यार भर के आंखों में कुमार, जादू नगरी से आया है कोई जादूगर, लेके पहला पहला प्यार। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আপনার একদম মানে ঠোঁটের ডগায় রয়েছে, আপনি শুধু নাম বলে যাচ্ছি আর আপনি এই হচ্ছে শিল্পীর কারিশমা। প্র্যাকটিস করে গিয়েছি আমি একবারে তাই। আমরা একদম আমাদের 90s-এর 90 দশকের শিল্পীর একটু গান শুনবো। অনুরাধা পারওয়াল আমার পছন্দের গায়িকা। आशिकी से है आशिकी हो जाता है मजबूर, आशिकी से है आशिकी हो जाता है मजबूर, मेरे दिल का मेरे दिल का मेरे दिल का क्या कसूर, आशिकी से है आशिकी हो जाता है मजबूर, मेरे दिल का मेरे दिल का मेरे दिल का क्या कसूर। দারুণ 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 দারুণ। আচ্ছা সাথী ম্যাডাম, আপনি রবীন্দ্রসঙ্গীতকে রবীন্দ্রসঙ্গীতের গানের সুরকে ভক্তিগীতিতে কিভাবে আপনি ট্রান্সফার করেছেন, সেইটা যদি আমাদের একটু গানগুলো কয়েকটা শোনান। চেষ্টা করেছি আমি, মানে জ্যাকলিন টাইপের করেছেন আপনি? হ্যাঁ, ওটা করেছি, চেষ্টা করেছি, তাই গাইছি, আমি চেষ্টা করছি। দূরে কোথাও দূরে দূরে আমার মন বেড়া
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আছে গৌর নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকায় আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম 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 হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে হরে দূরে কোথায় দূরে দূরে হরে কৃষ্ণ 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 হরে হরে। দারুণ দারুণ দারুণ। Thank you. আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আপনাদেরকে বলে রাখি যারা আপনারা হরবোলা সঙ্গীত চর্চা করতে চান, শিখতে চান এবং অনুষ্ঠান করতে চান স্বাতী মুখার্জিকে নিয়ে, আমি একবার ফোন নাম্বারগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। কলশো এই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন কলশোয়ের জন্য। মোবাইল নাম্বারগুলো হচ্ছে 9800018701, 9088794205, 9163822074। অ্যাড্রেসটা হচ্ছে শ্যাম ভিলা, ফার্স্ট ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 4, 115 নর্থ স্টেশন রোড, আগারপাড়া, কলকাতা 700109। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে একবার দেখিয়ে দিই ওনার একটা লোগো, যে অনুষ্ঠান উনি আগামী দিনে করতে চলেছেন, মিউজিক ওয়ার্ল্ড কাপ, যে রিসার্চটা উনি করেছেন। আমি ক্যামেরাম্যানকে বলবো এটা একটু ক্লোজ শটে দেখাতে। এটা ওনার লোগো, ওনার রিসার্চ। উনি আগামী দিনে এই অনুষ্ঠানটা করবে সবাইকে নিয়ে। খুব শিগগিরই আমরা সেই অনুষ্ঠানে সামিল হব। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, আমরা আবার আগামী পর্বে ফিরে আসব অবশ্যই মিসেস মুখার্জিকে নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।